হরিদা, চা খা। ভোর থেকে তোকে দেখছি শুধু বৃষ্টির দিকে তাকিয়ে আছিস। সারা রাত এমন ঝমঝম করে নামলো যে ঘুমই ভেঙে ভেঙে গেল। খালটা দেখেছিস? কচুরিপানায় একেবারে বুজে গেছে। আমার দোকানের পেছনের নালাটাও আর নালা বলে মনে হচ্ছে না, সবুজ বিছানা পেতে বসে আছে যেন। হ্যাঁ, দেখেছি রে। ভোরে দোকান খোলবার আগে একবার গিয়ে দাঁড়িয়েছিলাম। খালের জল আছে কিন্তু জলকে দেখা যায় না, সব কেমন চাপা পড়ে গেছে। আমাদের ছোটবেলায় খালে কি স্বচ্ছ জল ছিল মনে আছে? তুই বাঁশে ছোট বড়শি ফেলতিস, আমি গামছা হাতে দাঁড়িয়ে থাকতাম। আরে সব মনে আছে। একবার তোকে বলেছিলাম বড় হলে আমরা নৌকা কিনবো, তারপর খাল ধরে হাটে যাব। এখন নৌকা তো দূরের কথা, একটা হাঁস নামালেও পথ পাবে না। কচুরিপানা যত জমে জল তত থমকে যায়। থেমে থাকা জিনিস আমার ভালো লাগে না রে। থেমে থাকা কারই বা ভালো লাগে? তবে মানুষ তো থেমে থাকলে চলে না। বৃষ্টি আছে, কাদা আছে, তবু দোকান খুলতেই হবে। চাল ডাল না কিনে মানুষ ঘরে বসে থাকবে নাকি? পেটের টান সবচেয়ে বড় টান। সেই জন্যই তো ভাবছিলাম আজ খদ্দের কম এলেও আমরা আড্ডা দিতে পারবো। এই নে, চাই একটু খেজুর গুড় দিলে মজা হবে। তোর সেই নতুন গুড়টা দে না, বর্ষার দিনে আদা গুড়ের চা না হলে মন ভরে না। নে নে, শুধু এইটুকু নয়, পুরো টিনটাই তোর কাছে থাক। তুই গুড়ের মান বুঝিস? আমার দোকানে যত লোক আসে তোর হাতে বানানো চা খেয়ে তবেই অনেকে বাজার করে। তোকে নিয়ে জিনিস নষ্ট হবে না। ইস, তুই না থাকলে কে আর এমন করে বলে? তোর মুখে দুটো ভালো কথা শুনলে আমার সারা দিনের ক্লান্তি কেটে যায়। আচ্ছা, আজ যদি বৃষ্টি একটু কমে খালটার ধারে গিয়ে একবার দাঁড়াবি, পুরনো দিনের কথা বলতে বলতে চা খাওয়া যাবে। যাবো রে যাবো, তবে তার আগে তুই আর এক কাপ চা বানিয়ে আন। এই মেঘলা সকালে এক কাপ চায় কি আর মন ভরে? হ্যাঁ গদা, তোর মনে আছে সেবার বর্ষায় তোর দোকানে জল ঢুকেছিল? তুই যখন এমন ভয় পেয়েছিলিস যে কথা জড়িয়ে যাচ্ছিল, আমি বললাম আগে জিনিস বাঁচা, তারপর হিসেব হবে। সেই রাতটা আমার আজও মনে আছে। মনে থাকবে না? ওই রাত আমি মরার দিন পর্যন্ত ভুলবো না। তুই সারা রাত আমার সঙ্গে ছিলি। চায়ের কৌটো, বিস্কুটের টিন, কেরোসিনের ড্রাম সব নিজের দোকানে তুলে রাখলি। আমি তখন শুধু ভাবছিলাম মানুষ বলতে যদি কাউকে বোঝায় তবে সে হরিপদ। আরে দূর, অত বড় কথা বলিস নে। পাশাপাশি দোকান, পাশাপাশি জীবন, সাহায্য করা তো স্বাভাবিক। তোর বউ যেদিন আমাদের জন্য গরম খিচুড়ি পাঠিয়েছিল, সেই স্বাদও তো ভুলিনি। বৃষ্টি ভেজা রাত আর ধোঁয়া ওটা খিচুড়ি, এগুলো আলাদা করে মনে থাকে। ময়নাটা তখন কত ছোট ছিল, আঁচল সামনে এদিকে ওদিকে দৌড়ে জিনিস ধরছিল। এখন দেখ কি বড় হয়েছে, কথা বলে এমন ভাবে মনে হয় ঘরের মেয়ে নয়, পুরো পাড়ার মনের মানুষ। ময়না তোকে খুব মানে। সেই দিন বলছিল গদাধর কাকার চা না হলে এ বাবা সকাল জমে না। কথাটা মিথ্যে নয়। তুই চাই এরকম মায়া মিশিয়ে দিস। তাহলে আজ বিকেলে ওকে পাঠাস। আমার বউ একটা শাড়ি তুলে রেখেছে, বলছে ময়নাকে না দিলে শান্তি হবে না। এতদিন ধরে ভাবছে আজ দেব কাল দেব। পাঠাবো অবশ্যই। আসন, আজকে রাতে যদি বৃষ্টি বাড়ে তুই দোকান একটু আগে গুটিয়ে নিস। এ বয়সে ভিজে ভিজে বসে থাকিস না, কাশি বেড়ে যায়। আমাকে নিয়ে তোর চিন্তার শেষ নেই, তুই নিজের নিয়ে ভাব। কাল দেখলাম ভিজে জালের বস্তা নিজে টানছিস। দুটো ছেলে থাকলে বুঝতিস কষ্টটা। তবে একটা কথা বলি, তোর দোকানের সুনাম যেমন, তোর মনও তেমন সাফ। সেই জন্যই তোকে সবাই আলাদা চোখে দেখে। সুনামটুকু নিয়েই তো বেঁচে আছি। দোকানদারের পুঁজির টাকা নয়, বিশ্বাস। মানুষ যদি বলে হরিপদ দোকানের জিনিস ভালো, তাতেই আমার দিন সার্থক। আরে সেই বিশ্বাস তুই নিজের হাতে গড়েছিস। গ্রামের লোক জানে তোর মাপে কম হবে না, জিনিসে ভেজাল থাকবে না। তাই বলি, যতদিন আমরা পাশাপাশি আছি ততদিন এই হাটের রং আলাদা থাকবে। ঠাকুমা, ভাতটা চাপিয়েছি, কি সুন্দর গন্ধ উঠছে বলো তো। এই বর্ষায় গরম সাদা ভাত, একটু আলু ভর্তা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আমি বলি এর চেয়ে বড় সুখ কি আর আছে? একদম ঠিক কথা। সাদা ভাতের মধ্যে যে শান্তি আছে তা বড় বড় রান্নায়ও মেলে না। আমি তো বরাবর বলি যে ঘরে ভাতের ধোয়া ওঠে, সে ঘরে মন কেমন করলেও শেষে সবাই এক হয়ে হাসে। ভাতই মানুষকে টানে।
বাবার জন্য আজ একটু ঘি আলাদা করে রেখেছি, ভাতের সঙ্গে মেখে দিলে বাবা খুব খুশি হয়। ছোটবেলায় মা এমন করেই দিত। এখন মাঝে মাঝে মনে হয় মায়ের কিছু কিছু স্বাদ হয়তো হাতের মধ্যে লেগে থাকে। থাকে মা, অবশ্যই থাকে। তোর মায়ের হাতের ভাতের গন্ধ আমি আজও পাই। এমন বর্ষার দিনে সে বলতো, কম হোক তবু সবাই মিলে খাবো। দেখতি শাড়িতে যত ভাত থাকতো তাতেই পুরো পাড়া খেয়ে দিত। আজ তাই ভাবছি গদাধর কাকা, কাকিমা, সৌম্যদাদের ডাকবো। বর্ষায় একা একা খেতে ভালো লাগে না, কথা বলতে বলতে খাওয়ার আলাদাই আনন্দ আছে। ডাকবি, অবশ্যই ডাকবি। মানুষকে ডেকে খাওয়ালে ভাতের স্বাদ বাড়ে। তবে একটা কথা বলি, তোর বাবার মুখটা আজ একটু ভার ভার লাগলো। কি হয়েছে কিছু বুঝলি? না তো, সকালে তো ঠিকই ছিল, তবে একটু চুপচাপ দেখলাম। আমি ভেবেছিলাম বৃষ্টির জন্য দোকানের চিন্তা করছে। তোর বাবা যখন চুপ হয়ে যায় বুঝবি মনে কিছু গেঁথে বসেছে। ওর দোষ কি জানিস? কষ্ট পেলে মুখে আনে না, বুকের ভেতর চেপে রাখে। দেখিস যদি কিছু হয়ে থাকে ধীরে ধীরে বলিয়ে নিতে হবে। তাই করবো ঠাকুমা, আগে খেতে ডাকি। বাবা চলো ভাত খেতে, ঠাকুমা বসে আছেন। ভাত নরম হয়েছে, ডালও ফুটে গেছে। আজ গদাধর কাকাদেরও ডাকবো ভাবছি, কি বলো? একটু পরে যাই, মনটা ভালো নেই ময়না। এইমাত্র শম্ভু চাল নিয়ে গেল, যেতে যেতে এমন কথা বলে গেল, বুকটা কেমন বিঁধে আছে। কি বলেছে? বলল হরিপদদার চাল তো নিলাম, তবে গদাধরের ওদিকের দোকান নাকি আরো ভালো চাল মেলে। বলি হাসলো। তুই বল, গদাধর কেন এমন কথা বলবে? আমি কি খারাপ চাল রাখি? এত বছর ব্যবসা করছি, কোনোদিন কেউ এমন কথা বলেনি। কিন্তু শম্ভু যা বলেছে সেটা কি গদাধর কাকা বলেছে? এটা নিশ্চিত? মানুষ তো অনেক সময় নিজের কথা অন্যের ঘাড়ে চাপায়। কে জানে, কিন্তু কথা তো এমনি এমনি ওঠে না। কোথাও না কোথাও কিছু না কিছু শুনেছে বলি বলেছে। দোকানদারের কাছে শুনাম সব। হ্যাঁ, সেই জায়গায় যদি আঁচ লাগে, খুব লাগে রে, খুব লাগে। বাবা তুমি কাকার স্বভাব জানো, তিনি কি কোনোদিনও কারোর নামে কি কথা বলেছেন? উল্টে তোমার দোকানের জিনিসেরই তো প্রশংসা করেন। মানুষকে চিনতে কি সব সময় পারা যায়? এতদিন পাশাপাশি আছি বলে কি সব জানা হয়ে যায়? যদি সত্যিও বলে থাকে তাহলে বড় কষ্টের কথা। ভাইয়ের মতো মানুষ যদি পেছনে কথা বলে, সেটা সহ্য করা শক্ত। তুমি একবার জিজ্ঞাসা করো না, সরাসরি বললে সব পরিষ্কার হবে। এখন কিছু বলতে ইচ্ছে করছে না। আজকে ওদের ডাকিস না, আমরা নিজেরা খেয়ে নেব। আমি একটু চুপ করেই থাকতে চাই। তোমারই চুপ করে থাকাটাই তো ভয়ের। কথা না বললে আরো ভুল বোঝাবুঝি বাড়ে। সব কথা সব সময় বলা যায় না ময়না, কিছু কিছু কষ্ট নিজের ভেতরেই লাগে বেশি। বাবা, আজকে হরিপদ কাকা তোমাকে ডাকেনি? রোজ তো সকালে একবার না একবার চায়ের জন্য ডাকেন। আজকে দোকানের সামনে দিয়ে যেতে দেখলাম কাকা গম্ভীর হয়ে বসে আছেন। আমিও বুঝলাম না রে, চা নিয়ে গিয়ে বললাম, হরিদা গরম গরম চা খেয়ে নাও। ও বলল থাক, আজ লাগবে না। কথাটা এমন শুকনো গলায় বলল যে আমারই হাতটাই কেমন ঠান্ডা হয়ে গেল। কিছু হয়েছে নাকি? আমি তো কিছু বুঝছি না। কাল রাতেও কত গল্প হলো, গ্রামের খবর, খালের কথা সব। আজ হঠাৎ এমন হলো কেন? মানুষের মুখ দেখে অনেক কিছু বোঝা যায়, কিন্তু হরির মুখ আজ পড়তে পারলাম না। তুমি কি কোনো খদ্দেরকে ওর দোকানে নিয়ে কিছু বলেছো? চাল ডাল দাম এরকম কিছু? আরে না রে, আমি কেন বলবো? ওর দোকানের জিনিস নিয়ে খারাপ বলার প্রশ্নই ওঠে না। আমি তো নিজেই অনেককে বলি, মুদি জিনিস লাগলে হরিপদর কাছেই যাও, ওর মাপে ফাঁকি নেই। তবু যদি কিছু হয়ে থাকে সেটা আমার জানা নেই। তাহলে ব্যাপারটা বুঝতে হবে। অকারণে এমন মানুষ মন সরিয়ে নেন না। তুমি কষ্ট পেও না বাবা, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি হলেও তো কষ্ট তো লাগে। এত বছরের সঙ্গ, পাশের দোকানেও বসে থাকবে আর আমার দিকে তাকাবে না, এটা মানতে পারছি না। চা বানাতে গিয়েও আজ মন বসছে না। আমি খোঁজ নেব। স্কুল থেকে ফেরবার পথে বিকাশদের সঙ্গে কথা বলবো। শম্ভু কাকার ছেলেটা অনেক কিছু জানে। কোন জিনিস? তবে সাবধানে। আমি চাই না কারো নামে কেউ কিছু বলুক। শুধু চাই হরি আবার আগের মতো দুটো কথা বলুক। বাবা দেখো না, গদাধর কাকা তোমার দোকানের দিকে কেমন করে তাকিয়ে আছেন।
তুমি একবার ডাকলেই তো সব মিটে যায়। এইভাবে দুজনে চুপচাপ বসে থাকলে খারাপ লাগে। তুই বুঝবি না রে ময়না, মনে যখন কাঁটা বিঁধে যায় তখন কথাও কেমন আটকে যায়। আমি ওর জন্য কত করেছি সেটা মনে পড়ছে আর বুকটা ভারী হয়ে যাচ্ছে। সাহায্য করছে বলে কি প্রশ্ন করা যাবে না? উল্টো তাই তো উচিত, যার সঙ্গে এত মনের টান তার কাছেই তো আগে জানতে হয়। আমি কি অচেনা লোকের জন্য রাত জেগেছি? ওর দোকানে জল ঢুকলে আমি ছুটেছি, সৌমের বইয়ের টাকাটাও কতবার দিয়েছি। আর সেই মানুষ যদি আমার দোকানের বদনাম করে তাহলে কষ্ট হবে না? কিন্তু তুমি তো এখনো জানো না যে সত্যি করেছে কিনা। একজনের মুখের কথা শুনে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হলো? দোকানের সুনাম নিয়ে আমার ভয়টা তুই বুঝিস নে। চাল ডালের ব্যবসা বিশ্বাসে চলে। আজকে একজন বলবে, কালকে দুজন বলবে, তারপর লোকের মনে দাগ বসে যাবে। তাই কথাটা শুনে চুপ করে থাকতে পারিনি। আমি একটা কথা বলি বাবা, বাইরের খালটা কচুরিপানায় বন্ধ হয়ে গেছে, ওপরে সবুজ নিচে জল। তোমার মনটাও তো তেমন করে বন্ধ হয়ে যাচ্ছে না তো? তুমি যদি পথ না খোলো জল বইবে কি করে? বড় বড় কথা শিখেছিস দেখছি, তবে সত্যি বলতে কি তোর কথা ভুল নেই। তো মুখ খুলতে কেমন বাঁধছে। বাধা ভাঙতে হয় বাবা, নইলে অভিমান পুরনো হয়ে যায়, তারপর আর সহজে ছাড়ে না। আচ্ছা দেখি, এখন একটু বসতে দে। বৃষ্টির শব্দে মাথাটা আরো ভারী লাগছে। ময়না, আজ কি কি রান্না করলি বলতো? সাদা ভাত, মুসুর ডাল, আলু ভর্তা, কুমড়োর ঘন্ট আর একটু সর্ষে বাটা। ভাবছিলাম গদাধর কাকাদের ডাকবো, কিন্তু বাবা রাজি হলো না। কেন রে? শম্ভু নাকি বলেছে কাকার দোকানের ভালো চাল পাওয়া যায়, সেই শুনে বাবা ভেবেছেন কাকা নাকি ওর দোকানের বদনাম করেছে। আমি অনেক বুঝিয়েছি কিন্তু শুনছেই না। ইস, হরিপদটার এই স্বভাবটা বদলালো না। মনে কথা জমলে পাটের বস্তার মতো বেঁধে রাখে। কিন্তু গদাধর এমন বলবে আমি বিশ্বাসই করি না। ও দুজনকে ছোট থেকে দেখছি, এদের টান রক্তের সম্পর্কের চেয়ে কম নয়। তাই তো বলছি ঠাকুমা, শুধু একটা কথা নিয়ে এমন মুখ ফেরানো ঠিক হলো? আজ ভাতের হাঁড়ি ভরে আছে অথচ কারোর মন ভরা নেই। চিন্তা করিস না, এই বুড়ি কখনো একেবারে ফেলে দেওয়ার মতো হয়নি। আমি কথা বলবো। বর্ষার কচুরিপানা যেমন না সরালে জল পচে যায়, তেমনি অভিমান না সরালেও সম্পর্ক গুমড়ে যায়। তুমি গেলে বাবা শুনবে, তোমার কথা তো কখনো উড়িয়ে দিতে পারে না। শুনবে বই কি, তুই ভাত গরম মাখতো, আজ না হোক কাল সবাই মিলে খাবে। আমি চাই না এই বাড়ির ভাত আলাদা আলাদা থালায় ঠান্ডা হোক। তোমার মুখে এই কথা শুনে একটু সাহস পেলাম ঠাকুমা। মনে হচ্ছিল যেন বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘরের ভেতরেও কেমন জল জমে যাচ্ছে। জল জমলে পথ করতে হয় মা, কান্না করে বসে থাকলে কিছু হয় না। বাবা, আজকে আমি স্কুলে বিকাশের সঙ্গে কথা বলেছি, সব শুনলাম। শম্ভু কাকা নিজে থেকেই হরিপদ কাকার সামনে ওই কথাটা বলেছেন, তুমি কিছুই বলনি। তাই তো জানতাম, কিন্তু শোনার পরও মনটা হালকা হচ্ছে না রে। হরি তো সেটা জানে না। ও যদি মনে করে আমি ওর ক্ষতি করতে চাই, তার চেয়ে অপমানের কথা আর কি আছে? বিকাশ বলল ওর বাবা নাকি মাঝে মাঝে এমন কথা বলে, এদিক ওদিক শুনে নিজের মতো মিশিয়ে ফেলে। কিন্তু তোমার নাম টেনে বলা একেবারে অন্যায় হয়েছে। শম্ভুকে গিয়ে কিছু বলিস না, লোকটা যেমন তেমনই। আমি শুধু চাই হরি যেন জানে আমি কিছু করিনি। সারাদিন ওর চুপ থাকা দেখে বুকটা ভেঙে গেছে। চা ঢালতে ঢালতে হাত কাঁপছিল, বিশ্বাস কর। আমি হেমাঙ্গিনী ঠাকুমার কাছে যাব, উনি যদি হরিপদ কাকার সঙ্গে কথা বলেন সব মিটে যাবে। জানি, সেটাই ভালো। তুই কথা বললে ভদ্রভাবে বললি। আমি চাই না হরির মনে এমনও হোক যে আমি নালিশ পাঠিয়েছি। তুমি আমাকে চেনো না নাকি? আমি শুধু সত্যটা জানাবো। এত বছরের সম্পর্ক একটা মিথ্যে কথায় নষ্ট হয়ে যাওয়া উচিত নয়। ঠিক বলেছিস, মানুষে মানুষে দূরত্ব হতে সময় লাগে না, কিন্তু তা ভরাট করতে অনেক স্নেহ লাগে। হরি আর আমি কতদিনের সাথী, ওটা কেউ বুঝবে না। বুঝবে বাবা, যারা সত্যিকারের মানুষ তারা শেষ পর্যন্ত বোঝেই। তুমি শুধু শুধু মন ছোট করো না। হরি, খালটা ভালো করে দেখ। ওপর থেকে সব কচুরিপানা, নিচে জল আছে, কিন্তু তার চলার পথ নেই। এভাবে বেশি দিন থাকলে জল পচে যাবে। বুঝতে পারছি, তুমি আমাকে বোঝাতে এনেছো। হ্যাঁ, তোকে বলবো না তো কাকে বলবো? তোর মনে যে অভিমান জমেছে সেটাই কচুরিপানার মতো।
নিচে ভালোবাসা আছে, টান আছে, স্মৃতিও আছে, কিন্তু ওপরে ভুল বোঝাবুঝি সব ঢেকে দিয়েছে। আমি কষ্ট পেয়েছি গো, যাকে আপন ভেবেছি তার নাম জড়িয়ে এমন কথা শুনে মাথা ঠান্ডা রাখতে পারিনি। কষ্ট পেয়েছিস সেটা ঠিক, কিন্তু একবারও জিজ্ঞাসা করেছিস যে গধা তুই বলেছিস এইটুকু বলতে কি এমন কষ্ট হতো? না জেনে না শুনে শুধু অন্যের কথায় মন কালো করে রাখা কি ঠিক? হয়তো ঠিক নয়, কিন্তু মনে হচ্ছিল যদি সত্যি বলে থাকে তাহলে শুনে আরো কষ্ট পাবো। আর না জেনে যে কষ্ট পাচ্ছিস সেটা কি কম? শোন হরি, আপনজনের সঙ্গে রাগ হতেই পারে, কিন্তু চুপ করে থাকলে রাগ দানা বাঁধে, তারপর সেই দানাই দেওয়াল হয়। গদাধর আমাকে সত্যি অনেক ভালোবাসে, এটা আমি জানি, তাই তো দ্বিধা হচ্ছিল, মনে হচ্ছিল না জানি আমি অন্যায় ভাবছি। তাহলে দেরি কেন? যা কথা বল। তুই যদি আগে হাত বাড়াস তোর মন ছোট হবে না, বরং তুই বড়ই হবি। তুমি ঠিকই বলেছ, মনে হচ্ছে বুকের ভেতর জমে থাকা পাথরটা একটু নরম হলো। নরম যখন হয়েছে তখন আর জমতে দিস না, জলকে চলতে দিতে হয় বাবা। কাকা, একটু কথা ছিল, তুমি রাগ করো না। আমি আজকে বিকাশের কাছে পুরো কথাটা জেনে এসেছি। শম্ভু কাকা নিজে থেকে ও কথাটা বলেছেন। বাবা কোনো দিন তোমার দোকানের নামে কিছু বলেনি। সত্যি বলছিস? গদাধর কিছু বলেননি? একটুও না। বাবা তো উল্টে তোমার কথা সবাইকে ভালো বলে। আজকে সারা দিন ওকে দেখে আমার খারাপ লাগছিল। চা বানাতে গিয়ে বারবার তোমার দোকানের দিকে তাকাচ্ছিলেন, বলছিলেন হরি আমার সঙ্গে কথা বলছে না কেন। আমি কি কিছু ভুল করেছি? হায় রে, আমি কি করলাম? একটা কথা এমন ভাবে ভেবে বসলাম, অথচ গদাধরকে একবার জিজ্ঞেস করলাম না। ভুল তো মানুষেরই হয় কাকা, কিন্তু তুমি যদি এখন কথা বলো সব ঠিক হয়ে যাবে। বাবা খুব নরম মনের মানুষ, বাইরে হাসে ভেতরে কষ্ট চেপে রাখে। জানি রে, আমিও তো ওকে সেইভাবেই চিনি, তা সত্ত্বেও মনে সন্দেহ আনলাম, নিজের কাছেই লজ্জা লাগছে। লজ্জার কিচ্ছু নেই, তুমি ওর কাছে গেলে ওর মনটাই ভরে যাবে। এতদিনের সম্পর্ক তো আর এমনি এমনি তৈরি হয়নি। আমি এখনই যাব, আর দেরি করলে নিজের চোখের দিকেই তাকাতে পারবো না। তুই এসে সত্যটা না বললে বড় অন্যায় হয়ে যেত। যাও কাকা, আজই যাও। বর্ষা রাতে ভুল মিটে গেলে ভাতও মিষ্টি লাগে। এক গদা, একটু কথা বলবো রে। বল হরিদা, গলাটা শুনে মনে হচ্ছে এতক্ষণ যেটা শুনতে চাইছিলাম সেটাই এলো। আমি তোকে না বুঝে মনে অনেক কষ্ট পুষে রেখেছিলাম। শম্ভুর কথায় ভেবেছিলাম তুই নাকি আমার দোকানে বদনাম করেছিস। সৌম্য এসে সব খুলে বলেছে, তুই কিছু বলিসনি। আমি ভুল করেছি রে কথা, আমাকে মাফ করে দে। এই আবার কি কথা? তুই যদি নাও আসতিস আমি আজ রাতে নিজেই যেতাম। তবে একটা কথা বলি, তুই যদি সরাসরি জিজ্ঞেস করতিস আমার এতটা কষ্ট হতো না। সারাদিন তোর চুপ করে থাকা আমি সহ্য করতে পারিনি। জানি জানি, আমারও ভালো লাগেনি, কিন্তু কেমন যেন অভিমান করে বসেছিল। এখন ভাবছি অভিমান যতই বড় হোক, কথার চেয়ে বড় হওয়া উচিত নয়। একদম ঠিক। আমাদের কি আজকের পরিচয়? কত বৃষ্টি, কত রোদ, কত দুঃসময় একসঙ্গে কেটেছে। তুই আমার পাশে না থাকলে কতবার যে আমি ডুবতাম তা গুণে শেষ করতে পারবো না। তুইও তো কম করিসনি। আমার ঘরে কষ্টের দিন এসেছে, তুই পাশে দাঁড়িয়েছিস। শুধু আমি ভুলে গেছিলাম, আপনজনকে যাচাই করতে হয় মুখোমুখি, পরের কথায় নয়। যাক, যা হবার হয়ে গেছে, এখন আর মুখ গোমড়া করে থাকা নয়। তুই চা খাবি? খাবই তো, তবে তার আগে চল, আজকে রাতের ভাত আমাদের একসঙ্গে খেতে হবে। ময়না সারাদিন বলছে তোদের ডাকতে। তাহলে আর দেরি কেন? আমি তো এই কথাটারই অপেক্ষা করছিলাম। এবার এলো, এই দৃশ্যটাই দেখতে চেয়েছিলাম। বাইরে বৃষ্টি, ভেতরে সবাই মিলে গরম ভাত। এটাই তো আসল সুখ। কাকা, আর একটু ভাত নাও, ডালটা গরম গরম ঢেলে দিচ্ছি। কাকিমা, এই নিন আলু ভর্তা। আমি একটু কাঁচা লঙ্কাও চটকে দিয়েছি। মা, তোর হাতের রান্নায় সত্যি মায়া আছে। এই আলু ভর্তা খেয়ে আমার কত পুরনো দিনের কথা মনে পড়েছে। তোর মা এমন করে তেল লঙ্কা মেখে দিত।
সেটাই তো আমি বলছিলাম, ময়নার হাতের মধ্যে ওর মায়ের গন্ধ আছে। ভাতের হাঁড়ি খুললেই আমার বুকটা কেমন নরম হয়ে যায়। মানুষ চলে যায় কিন্তু স্বাদ থেকে যায়, সংসার সেখানেই টিকে থাকে। সত্যি কথা বলতে কি, এত সহজ খাবার খেয়ে এত আনন্দ অনেকদিন পাইনি। স্কুলে বাচ্চাদের বলি সুখ সবসময় বড় জিনিসে হয় না, আজকে যেন তার প্রমাণ পেলাম। সুখ যদি ভাগ করা না যায় তাহলে সুখের মানে কি? তোমরা এলে বলেই তো ভাতের স্বাদ হলো, না হলে শুধু হাঁড়ি ভরে থাকতো, মন ভরতো না। হরিদা, তোদের বাড়ির এই ভাত খেয়ে মনে হচ্ছে অভিমান না হওয়াই ভালো। তবে একটা লাভ হয়েছে, বুঝলাম তোদের টেবিলে আমার জায়গা এখনো আছে। জায়গা? আরে তুই তো আলাদা কেউ নোস, তুই না এলে ভাতের থালাও ফাঁকা ফাঁকা লাগে। এই কথাই তো আমি বলি সব সময়, একসঙ্গে খেলে কম খাবারেও তৃপ্তি হয়, আলাদা আলাদা খেলে রকমারি রান্নাও নিরস লাগে। কাকা, কালকে যদি বৃষ্টি কমে খালের কচুরিপানা সরানোর কথা ছেলেদের বলবো, খালটাও বাঁচবে, মনটাও ভালো থাকবে। খুব ভালো কথা। আজকের এই ভাতের আসর খালের জলকেও বোধহয় হাসিয়ে দিল। তাহলে কথা রইলো, কাল সকালে সবাই মিলে খাল পাড়ে যাব। হরিদা, দেখেছিস ছেলেরা কি সুন্দর করে কচুরিপানা টেনে তুলেছে? কালো যেখানে জল দেখা যাচ্ছিল না, হাত সেখানে ঝিকমিক করছে। দেখছি, মনে হচ্ছে খালটা যেন হাঁপ ছেড়ে বাঁচলো, ঠিক আমাদের মতোই। কালকে আমার বুকের ভেতর যা আটকে ছিল আজকে সেটা নেই। গতকালের ঘটনা থেকে একটা জিনিস শিখলাম, মনের কচুরিপানা সময় মতো না সরালে সম্পর্কের জালও আটকে যায়, তারপর অকারণে গন্ধ ধরে। একদম ঠিক কথা। আমি আর এমন করব না, কিছু শুনলে আগে তোকে জিজ্ঞেস করব। তোকে ছাড়া আমার এই দোকানপাট, হাট, এই সকাল কিচ্ছু সম্পূর্ণ লাগে না। আমারও তাই। পাশের দোকানে তুই থাকিস বলেই দিনের শুরুটা জমে। তুই না থাকলে চায়ের কেতলিটাও যেন একলা লাগে। তাহলে শোন, আজকে থেকে রোজ তোর দোকান থেকে 2 কাপ চা খাবো, একটা সকালে একটা বিকেলে, আর মাঝে মাঝে গুড় দিয়ে দিস। আর আমি তোর দোকানের থেকে চাল ডাল নেব, একটু বেশি করে নেব। হিসাব করিস, তবে বন্ধুত্বের জায়গায় কৃপণতা করো না। বন্ধুত্বের আবার হিসেব হয় নাকি? যা আছে সবই তো ভাগ করে নেওয়ার জিনিস। আর মন পরিষ্কার থাকলে মানুষও। এই তো ঠিক কথা, খাল বয়ে চলুক, মনও বয়ে চলুক, আর সংসারও বয়ে চলুক। থেমে গেলে পচন ধরে, চললে জীবন থাকে। চল হরিদা, দোকান খুলি, মানুষজন আসবে। চল রে গদা, আজকে সকালটা বেশ নতুন লাগছে। কচুরিপানা সরালে খালের জল বয়, অভিমান সরালে ভালোবাসা বয়।